করে ট্রেনি চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার কিনারা করতে ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট সিবিআইয়ের। আর সেই পলিগ্রাফ টেস্টে বিস্ফোরক দাবি সঞ্জয়ের, যা ঘুরিয়ে দিতে পারে গোটা তদন্ত প্রক্রিয়ার অভিমুখ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে পলিগ্রাফ টেস্টে সঞ্জয় তদন্তকারীদের কাছে দাবি করেছে যে সে যখন চারতলায় ওই সেমিনার রুমে পৌঁছায় তখন আগে থেকেই নির্যাতিতা সেখানে মৃত অবস্থায় ছিল। এমনকি সঞ্জয় রায় এটাও দাবি করেছে যে ভয়ে সে হাসপাতাল চত্বর থেকে দৌড়ে পালিয়ে যায়। সূত্রের খবর, পলিগ্রাফ টেস্টের সময় সঞ্জয়কে অস্থির এবং ভীত দেখাচ্ছিল। এমনকি সিবিআই অফিসাররা যখন বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরে তাকে প্রশ্ন করছিল তখন সঞ্জয় রায় নানান রকম বিভ্রান্তিকর দাবি করতে থাকে, যার মূল উদ্দেশ্য সে যে এই অপরাধ করেনি তা প্রতিপন্ন করা। প্রসঙ্গত, 9 আগস্ট অর্জিকরের সেমিনার হল থেকে ট্রেনি চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যেই সিভিক পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজ এবং ছেঁড়া ব্লুটুথ ফোনের সূত্র ধরে সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। কলকাতা পুলিশ এও দাবি করে যে সঞ্জয় রায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে, কিন্তু সম্প্রতি সঞ্জয় তার অবস্থা থেকে ইউটার্ন নিয়ে এটা দাবি করে যে তাকে ফাঁসানো হয়েছে, সে নিরপরাধ। এমনকি সঞ্জয় জেলরক্ষীদের কাছেও একই দাবি করেছে বলে জানা গিয়েছে। যদিও সাইকোমেট্রিক টেস্টে ধরা পড়েছে যে সঞ্জয়ের পশুর মতো প্রবৃত্তি রয়েছে, সে সেক্সুয়ালি পারভার্টেড, পর্নে আসক্ত। উল্লেখ্য, ময়না তদন্তের রিপোর্টে আরজিকরের নির্যাতিতার সারা শরীরে 25টি আঘাতের চিহ্ন মিলেছে, যার মধ্যে 16টি বাহ্যিক এবং 9টি আভ্যন্তরীণ। গভীর ক্ষত চিহ্ন ধরা পড়ে যৌনাঙ্গে। করে ট্রেনি চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার কিনারা করতে ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট সিবিআইয়ের। আর সেই পলিগ্রাফ টেস্টে বিস্ফোরক দাবি সঞ্জয়ের, যা ঘুরিয়ে দিতে পারে গোটা তদন্ত প্রক্রিয়ার অভিমুখ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে পলিগ্রাফ টেস্টে সঞ্জয় তদন্তকারীদের কাছে দাবি করেছে যে সে যখন চারতলায় ওই সেমিনার রুমে পৌঁছায় তখন আগে থেকেই নির্যাতিতা সেখানে মৃত অবস্থায় ছিল। এমনকি সঞ্জয় রায় এটাও দাবি করেছে যে ভয়ে সে হাসপাতাল চত্বর থেকে দৌড়ে পালিয়ে যায়। সূত্রের খবর, পলিগ্রাফ টেস্টের সময় সঞ্জয়কে অস্থির এবং ভীত দেখাচ্ছিল। এমনকি সিবিআই অফিসাররা যখন বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরে তাকে প্রশ্ন করছিল তখন সঞ্জয় রায় নানান রকম বিভ্রান্তিকর দাবি করতে থাকে, যার মূল উদ্দেশ্য সে যে এই অপরাধ করেনি তা প্রতিপন্ন করা। প্রসঙ্গত, 9 আগস্ট অর্জিকরের সেমিনার হল থেকে ট্রেনি চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যেই সিভিক পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজ এবং ছেঁড়া ব্লুটুথ ফোনের সূত্র ধরে সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। কলকাতা পুলিশ এও দাবি করে যে সঞ্জয় রায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে, কিন্তু সম্প্রতি সঞ্জয় তার অবস্থা থেকে ইউটার্ন নিয়ে এটা দাবি করে যে তাকে ফাঁসানো হয়েছে, সে নিরপরাধ। এমনকি সঞ্জয় জেলরক্ষীদের কাছেও একই দাবি করেছে বলে জানা গিয়েছে। যদিও সাইকোমেট্রিক টেস্টে ধরা পড়েছে যে সঞ্জয়ের পশুর মতো প্রবৃত্তি রয়েছে, সে সেক্সুয়ালি পারভার্টেড, পর্নে আসক্ত। উল্লেখ্য, ময়না তদন্তের রিপোর্টে আরজিকরের নির্যাতিতার সারা শরীরে 25টি আঘাতের চিহ্ন মিলেছে, যার মধ্যে 16টি বাহ্যিক এবং 9টি আভ্যন্তরীণ। গভীর ক্ষত চিহ্ন ধরা পড়ে যৌনাঙ্গে।